বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হবে অন্যরকম একটা ভিডিও। ভিডিওর শুরুতে আমি বলতেছি যে আমাদের সারা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে ইসরায়েল বেশি অংশ মুসলিম কান্ট্রির উপরে হামলা করে। বংশ অনেক সময় হামলা করছে, ডাবলি বংশ হামলা করছে, এমনকি আপনার আরো অনেক মানুষের নাম শুনেছি। তার বর্তমানে এই যুদ্ধের সারা বিশ্বের যে যুদ্ধের বর্তমান পরিস্থিতি 2025 থেকে 26 পর্যন্ত, এটাতে কিন্তু প্রথমত যুদ্ধ মেইন হতেছিল আপনার ডোনাল্ড ট্রাম্প এবং বিনিয়ামিন নেতানিয়াহ। এরা কিন্তু যুদ্ধ জড়িত পুরোপুরি। এরা চেয়েছিল যে মুসলিম কান্ট্রিদেরকে একেবারেই নিস্তব্ধ করে দিবে। ইসরায়েল কিন্তু গাজাবাসীকে এবং ফিলিস্তিনবাসীকে একেবারেই ধ্বংস করে দিয়েছে, সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে। তো বর্তমানে ইরান যে হামলা করতেছে ইসরায়েলের উপর এবং আমেরিকার উপর, সৌদি আরবের উপর, এই যুদ্ধের কারণে কিন্তু আমাদেরও অনেক সংকটে পড়তে হচ্ছে। অনেক সংকটে আমরা পড়েই গেছি। বেশি বেশিরভাগ আমি রমজানে, যেমন প্রত্যেকটা রমজানে যে আমরা এভেলেবেল ব্যবসা করতে পারি, কিন্তু এই রমজানে ব্যাটারি সংকট এর জন্য ব্যবসা আমরা করতে একেবারেই পারি নাই। তবে কিছুদিন পূর্বে ব্যাটারি যে ইলেকট্রোডাইজ, তার মানে সালফার অ্যাসিড এর প্রত্যেকটা জার ছিল, এক জারে থাকে 30 লিটার। এক জার আমরা কিনেছি 600 টাকা। আমি আজকের ভিডিও করার মানে হচ্ছে একটাই, আজকে আমি যে ব্যক্তি আমাদেরকে ইলেকট্রোডাইজ অ্যাসিড, ব্যাটারির জন্য অ্যাসিড আমাদেরকে দেয়, ওনাকে আমি ফোন করলাম আজকে। করার পরে বললাম, ভাই আমাকে কিছু ইলেকট্রোডাইজ, তার মানে ব্যাটারির জন্য কিছু অ্যাসিড পানি দেওয়া যাবে কি? তখন উনি বলছে যে অ্যাসিড পানি বর্তমানে নেই, যদি আসে দেওয়া যাবে। তাই বললাম যে কত টাকা হতে পারে? উনি বলছে যে বর্তমানে 4,000 টাকা এক জার অ্যাসিড। তাহলে ভাই একবার চিন্তা করেন, এক জার অ্যাসিড আমরা কিনেছি 600 টাকা, এখন বর্তমানে 4,000 টাকা। এটার মানেটা কি? এটা কি সিন্ডিকেট, নাকি ইরান, ইসরায়েল এবং বিভিন্ন রাষ্ট্রের যে যুদ্ধ, এজন্য? তাহা আমি কিন্তু, ঠিক আছে কোম্পানিকে ফোন দিছি, কোম্পানি বলছে, কিন্তু আমরা যে ইলেকট্রোডাইজ কিংবা ব্যাটারি বিক্রি করতে যাই, তখন কাস্টমারে আমাদেরকে বলে যে আপনার দাম বেশি রাখেন কেন? আমরা তো দাম বেশি রাখি না, আমরা তো কিনা বেশি, এই জন্য বিক্রিও বেশি। যদি আমি একটা কাস্টমারকে বলি যে ভাই 1 লিটার ইলেকট্রোডাইজ 1250 অ্যাসিড ক্যাপাসিটি 200 টাকা লিটার বলি, তখন কাস্টমার 3 বার চিন্তা করবে যে কেন হঠাৎ এত দাম বেড়ে গেছে। আমরা তো এটা পাচ্ছিও না। আমি আজকেই ফোন দিয়েছি যারা পুরো সিলেটে অ্যাসিড দেয় আর কি, ওনার নাম বলবো না। উনি বলছিলেন যে 4,000 টাকা পড়তে পারে, তবে বর্তমানে আমাদের কাছে নেই। তাহলে এই সংকটটা কি? এই ইলেকট্রোডাইজ কি, অ্যাসিডটা কি ইরান থেকে আসে? আমার প্রশ্ন। আপনারা যারাই আছেন, বিভিন্ন পেশার মানুষ, এই ভিডিওতে আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন, আদৌ কি এটা সিন্ডিকেট, নাকি এটা ইরান থেকে আসে কারণেই, এই যুদ্ধের কারণে বর্তমানে পরিস্থিতি। এরপর আসেন ব্যাটারি। সব ব্যাটারিতে
আপনার মূল্য বৃদ্ধি করে বেড়েছে, তাহলে মূল্য বৃদ্ধি যদি মূল্য বৃদ্ধি করে অবশ্যই আমরাও বেশি দামে বিক্রি করতে হবে। তখন যারা গরিব এদের গলা কাটা, তার মানেটা কি হয়ে দাঁড়াতে পারে? কেন এই সিন্ডিকেট নাকি আসলো যুদ্ধের কারণে এইসব? এরপরে পেট্রোল ডিজেল পাম্পে কেউ বলে ডিজেল নাই, কেউ বলে আছে। এগুলো কি বর্তমান যে অবস্থা? এরপরে আজকে কয়দিন শুনে আসছি যে বিভিন্ন জায়গাত খালি ট্রেনে আগুন। আজকে চট্টগ্রামে ট্রেনে আগুন লেগে গেছে। এরপরে গিয়ে রাঙ্গামাটি না কোন জায়গায় একটা বাস উল্টে গেছে। দৌলতদিয়া ফেরিঘাটে একটা বাস ফাঁদের নিচে ডুবে গেছে, অনেক মানুষ হতাহত হয়েছে। একটু আগে শুনেছি যে কুমিল্লা দেবিদ্বার একটা তারা সপরিবার সম্ভবত তারা 4 জন মানুষ জায়গাত মারা গেছে। বর্তমানে এগুলো কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা কি বলবো আর? বর্তমান যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষেরও সংকটে পড়তে হচ্ছে। যুদ্ধ চলে কিন্তু ইরান, আমেরিকা, এমনকি ইসরায়েল। আজকে শুনেছি একটা উগান্ডা নামক একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রের সেনাপ্রধান বলছিল যে সে নাকি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের সাথে যুদ্ধ করবে। তাহলে এই যুদ্ধ কবে শেষ হবে? তারপরে ডোনাল্ড ট্রাম্প বলছে যে যুদ্ধ আমরা চাই না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলতেছে যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু ইরান বলছে তারা যুদ্ধ বন্ধ করবে না, তাদের শর্ত মানবে না, তারা যুদ্ধ বন্ধ করবে না। তাহলে মনে করেন আপনি প্রথমে উস্কানিমূলক কাজ করেন, আপনারা মুসলমান কান্ট্রিকে ধ্বংস করার চেষ্টা করেন, যখন মুসলমান কান্ট্রি আপনাদেরকে ধ্বংস করার চেষ্টা করে, তখন আপনারা চেষ্টা করেন এটা মীমাংসায় আসার জন্য। তবে খুবই দুঃখজনক, আমি আজকে আল্লাহর কিছু একটা লীলাখেলা দেখেছি। সেটা হচ্ছে ইসরায়েলে বর্তমানে কালো কাক, কোটি কোটি কালো কাক খালি আকাশে এবং বাতাসে উঠতে আছে। আদৌ কি এটা আল্লাহ তাআলার ইচ্ছা? আমার তো মনে হয় এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা এই কাককে পাঠিয়েছেন ইসরায়েলকে ধ্বংস করার জন্য। কোরআনে বর্ণিত আছে যে ইসরায়েল ধ্বংস হবে। তাহলে কি এটা কি সেই নমুনা? তাহলে কি এটা কি কিয়ামতের আলামত? বিস্তারিত ভিডিও কমেন্ট বক্সে জানা যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।